নাবিলাকে নাবিলাকে আনতে তো নাবিলাকে এই নাবিলা বাচ্চা নাবিলা নাবিলা আমাদের বাড়িওয়ালার একমাত্র মেয়ে তো বাড়িওয়ালার একমাত্র কি তোর কি সেটা হ্যাঁ তোর কে নাবিলা আমার হবু স্ত্রী আমি ওর সাথে বিয়ে করব ও আচ্ছা তো তুই নাবিলা বলছিস দেখি তুই এরকম লাল কালারের পাঞ্জাবি পরে বসে আছিস আরে নাবিলার বলতে হবে কেন আমি পড়ছি এটা নিচ থেকে আমাদের বিয়ে না বিয়ের দিন তো লাল পাঞ্জাবি পরা উচিত আর সবথেকে বড় কথা মেয়েটা আমাকে অনেক ভালোবাসে ও তাই না নাবিলা তোকে ভালোবাসে তুই কিভাবে বলছিস বল তুই বল কিভাবে জানিস তুই নাবিলা তোকে ভালোবাসে আমাকে অজস্রবার বলছে আর সবথেকে বড় কথা ওয়াইফাই পাসওয়ার্ড প্রথম দিন যাওয়ার সাথে সাথেই দিয়ে দিছে কত কিছু দিছি সেগুলোর কোনো দাম নাই কি দিছো তুমি আমাকে আমি যে তোকে মাসে মাসে টি-শার্ট কিনে দিই সেগুলোর কি খবর ও ওই টি-শার্ট দিয়ে তো আমাদের বুয়া ঘর মুছে আমার টি-শার্ট দিয়ে তোর বুয়া ঘর মুছে কত বড় সাহস তোর আমার টি-শার্ট দিয়ে তোর বুয়া ঘর মুছে তুই কি করবে ওই টি-শার্ট পরে ঘুরলে নাবিলা কষ্ট পাবে না ও নাবিলা কষ্ট পাবে নাবিলা সহ্য হবে না না তুই যা তোর নাবিলাকে ডাক তুই এখন ডাক এই নাবিলা বাচ্চা নাবিলা তুই বের হ এখন বলতেছি তুই ডাক দে নাবিলাকে ডাকতে লাভ নাই ও পার্লারে গেছে আজকে আমাদের বিয়ে না সাজুগুজু করতে গেছে তুই নাবিলাকে এখন বিয়ে করবি হ্যাঁ নাবিলাকে বিয়ে করলে এতদিন কি আমার সাথে কি করছিস সেগুলো বল হ্যাঁ করছি তোমার সাথে আমার সাথে প্রেম করছিস কেন প্রেম কি তুমি কি ছোট বাচ্চা তুমি কিছু বুঝো না প্রেম কি এতদিন কি করছিস তুই আমার সাথে বল ও ওগুলো লীলা খেলা কি মামা ফোন ধরেন না কা কিটা ফোন দেয় বিপদ 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 ঘরের জন্য না বাইরের জন তোমার আমার দেখে কি মনে হয় আমার ঘরের জন্য আছে না বাইরের জন্য আছে আজকাল তো কতজনই থাকে মামা ঘরে থাকে বাইরে থাকে সে কথা না বললে সেলাই করো মামা সুন্দর করে করে দিত হ্যালো এই সত্যি করে বলো তো কই তুমি কোথায় আবার সবসময় যেখানে থাকি তো সব সময় আপনার কোথায় থাকা হয় শুনি তোমার মনে আমার জানের মনে ফাইজলামি করবা না তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছে ফোন রিসিভ করতেছ না কেন ওই শুনতে পাইনি যে তো ফোনের ভলিউমটা বাড়িয়ে রাখতে পারো না হার্টের ভলিউম তো এর থেকে বেশি বাড়ানো যায় না জান তুমি তোমার বুকের মধ্যে থাকো বুকের মধ্যে বুঝছো না সব সময় শুধু ফ্লার্ট আচ্ছা ঠিক আছে শুনতে পাওনি তো ফোনটা রিসিভ না করতে পারো ফোনটা ব্যাক তো করতে পারো তাই না ব্যালেন্স নাই যে বাবু তোমার ফোনে যদি ব্যালেন্স না থাকে সেই ফোনটা পকেটে নিয়ে কেন ঘুরো ওই যে তুমি পাঠিয়ে দিবে তাই আচ্ছা আপনি যদি এখনই আসেন না তাহলে আমি আপনার ফোনে ব্যালেন্স দিয়ে দিব আই প্রমিস তুমি আমাকে 2 মিনিট সময় দাও আমি চিতার মতো আসতেছি রাখো দাও 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 আরে মামা আরে রাখবে না কেন তোমারে আমি কালকে টাকা দিয়ে যাবো নাকি আরে ভাই আমরা তো চিনি না যাই না এ মামা আজকাল জুতার দোকানেও কি বাকি হয় নাকি হ্যাঁ হ্যাঁ করে আছো কেন আরে বাবা মুখ তো বন্ধ করো তুমি এত জলদি কি করে চলে আসলা আমি বলেছিলাম না থান্ডারম্যানের মতো চলে আসবো বাতাস আমার ঘোড়া বিদ্যুৎ আমার গতি তুমি কি আর কখনো মানুষ হবা না আমি মানুষই তো আই অ্যাম আ ম্যান আই তুমি এই এক শার্ট পরে আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে কি কারণে আমার আর শার্ট নেই ও তোমার আর শার্ট নাই তোমার যে ফেসবুকে ছবি দাও নতুন নতুন টি-শার্ট পরে বান্ধবীরা তোমার কমেন্ট করে লাইক দেয় ওগুলা কোথায় পাও তুমি ওগুলো আমার রুমমেটের কোকরা বকরের ফাইজলামি করো তুমি আমার সাথে না শোনো সব কথা হবে তার আগে আমরা একটা অর্ডার দিয়ে নিই এক্সকিউজ কি অর্ডার করেছে এটা লুকস গুড মজা আমার আবার খিদা সহ্য হয় না আমার বাবার ডায়াবেটিস তো তোমার বাবার ডায়াবেটিস আছে তোমার ক্ষুধা সহ্য না হওয়ার কি সম্পর্ক কি এটার আরে লক্ষ্মী এটা হচ্ছে জেনেটিক্যাল রোগ তোমার ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই এর জন্য জানো না আমার ডাক্তার হওয়ার দরকার নাই এটা জানার জন্য যে তোমার বাবার ডায়াবেটিস আছে সেটার সাথে তোমার ক্ষুধার কোনো কেন সম্পর্ক থাকবে কি গাধা নিয়ে পড়লাম এই রেস্টুরেন্টে 10টা মানুষের মধ্যে 8টা মানুষ এটা জানে এক্সকিউজ মি ভাইয়া আপনি জান কিছু না সরি আচ্ছা তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবা না
তোমার জন্য আর কতদিন অপেক্ষা করব বলো, কতদিন? আর বেশি দিন না। কতদিন? এই ধরো এক জীবন। তুমি কি কখনো মানুষ হবে না? আমি অমানুষ নাকি? তুমি একটা বাদর, যে ঝুলে থাকে না, ওই বান্দরগুলা ওরকম লাগে তোমাকে দেখতে। বাদর না বান্দর কোনটা? আমি ঝুলতে পারি না, গাছে ঝুলতে আমার কষ্ট হয়। আমি যদি অন্য কারো বউ হয়ে যাই, তুমি সেটা সহ্য করতে পারবে? চোখে কি জানি গেছে একটা। কি হয়েছে দেখি? দেখি না কিছু না। হ্যাঁ দেখি না, কি গেছে না কিছু না। দেখি। ওরা তোমার বাবা না, মানে মালটা গুলা দেখতে তোমার বাবার মতো। সবসময় বাদরামি। তুমি আমার তুমি অর্ডার করতে পারছো না, নিজের টাকা দিয়ে খেতে পারো না, তুমি আমার খাবার খাচ্ছ কেন? দাও, এটা আমার ফেভারিট। এই যে মা দেখ, তোর বিয়ের জন্য কতগুলো সিভি আর ছবি এনেছি। তোর বাবার না এই ছেলেটাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ছেলেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আর দেখতে শুনতেও ভালো। দেখ, তোমাকে কতবার বলছি আমি এখন বিয়ে করব না, আর আমার তো অলরেডি পছন্দের একটা ছেলে আছে। সেটা তো বলেছিস, কিন্তু ছেলেটা তো কিছু করে না, চাকরি টাকরি করে না, বেকার একটা ছেলে। তোকে বিয়ে করে খাওয়াবে কি? হ্যাঁ, চাকরি নাই, চাকরি হয়ে যাবে। তো আমরা কতদিন বসে থাকবো ওর জন্য? তুই এটা বুঝতে পারছিস না? আমরা তোর বাবা মা, আমাদের একটা দায়িত্ব আছে না, একটা ভালো ছেলের কাছে তোকে বিয়ে দেয়া। প্লিজ। আমি তোর বাবাকে গিয়ে এসব কথা বলতে পারবো না, তুই তোর বাবাকে বোঝা। বাবা সারাক্ষণ আমাকে বলতে থাকে একই কথা, সিভি দেখাও, ছবি দেখাও, আর মেয়ে এদিকে আছে কি এক বেকার ছেলে কিনে। যত সব ঝামেলা আমার। এটা কিন্তু না খাইলেও পারতেন আপনি। আপনি কি আমার বেআইন লাগেন? 3টা গুটি খাইছেন, তারপরে এটা ভালো লাগবো। আপনারটা খাও না তো কি? ভাই ওটা চলেন না, ভাই ওটা চলেন না, এটা চলেন ভাই, এটা চলেন, এটা চলেন। কেটা ফোন দিতেছে? দূর, খেলার সময় ফোন দিতে। বিপদ বিপদ। এখন উনি আমার ফোন ধরবে না। নিজের গুড। ফোনটা ধরেন তো, ইম্পর্টেন্ট খেলার ভিতরে ফোন। হ্যালো, এই কই তুমি? তুমি আমার ফোন ধরছো না কেন? আমি তো তোমার কথাই ভাবতেছিলাম। শোনো, তুমি আমার সাথে এরকম চাপাবাজি করবে না। এগুলো কোথা থেকে শিখছো তুমি, এত চাপাবাজি? চাপাবাজি মানে? এটা আমার সহজাত বৈশিষ্ট্য। কি কি বললা তুমি? না না কিছু না বাবু। ঠিকই বলছো, এগুলো না বান্দরের সহজাত বৈশিষ্ট্য। যা, বান্দর কি এত সুন্দর রোমান্টিক কথা বলতে পারে নাকি আমার মতো? ওইটুকুই বাদে। কি যে বলো না। আচ্ছা, ওই যে তোমাকে আমি বলছিলাম সিভি লেখার জন্য, সেটাকে শেষ করছো? কিসের সিভি? কিসের সিভি মানে? যে বিয়েতে যে সিভি দেয়, যেখানে সব ইনফরমেশন লেখা থাকে। তোমাকে আমি বলছিলাম সিভি পাঠাতে, আমার বাসায় হাজার হাজার সিভি আসছে। তোমারটা পাঠালে ওখান থেকে আমার চুজ করা সহজ হবে, এই জন্য। আমি পারবো না, আমার এত সময় নাই। তুমি কি করো? তোমার যে এত সময় নাই। আপাতত আমি কসিম মামার সাথে লুডু খেলি। কি কাচিম মামাকে? আরে কোস মামা কোন না কে আপনি? আপা আমি কসিম দারোয়ান। তুমি কি কখনোই সিরিয়াস হবে না?
এই 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 ছয় উঠছে, এই দাঁড়ো বাবু, আমি বাবু তোর পরে ফোন দিতেছি। কামুনা মানে আপনার 14 গোষ্ঠী খাইওয়ালাম এই ছয়, এই দাঁড়ান, এই ছয় দিয়ে খাইলাম এইটারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গত 2 সপ্তাহ আগে আপনাদের ওই এইচআর ডিপার্টমেন্টের জন্য একটা ইন্টারভিউ দিয়েছিলাম, একটা চাকরির জন্য। সরি স্যার, আপনাকে ইনফর্ম করা হয়নি। আমাদের লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। কি বলে মিস? টেনশন করিস না, আরেকটা নিয়ে ট্রাই কর। কথা বলো না কেন? তুমি আমার ফোন ধরো না কেন কালকে রাতে? কই ছিলা তুমি? মেঝেতে। ঠিক এভাবে ফাইজলামি করবা না একদম। ফাইজলামি করবো কেন? তুমি কি আমার বেআইন লাগো? সত্যি করে বলো, কই ছিলা রাতে? বললাম তো মেঝেতে। ঠিক এভাবে। মেঝেতে কেন থাকবা তুমি? আরে বাবা, আমার চাচা আসছিল গ্রাম থেকে, ওনাকে খাটে শুইতে দিছি আর আমি মেঝেতে ছিলাম। তো ফোনটা কেন রিসিভ করো নাই? আমার ফোনে শব্দ হয় না। শব্দ হয় না মানে আমার ফোনটা ভাইব্রেশনে দিয়ে রাখছিলাম তো। ভাইব্রেশনে থাকলে তো ফোন আসলে বোঝা যায়। হ্যাঁ, ভাইব্রেশনও হয়েছিল গতকাল রাতে, আমি টের পাইছি। কিন্তু আমার চাচা নাক ডাকে তো আমি ভাবছি যে ওই আওয়াজটা হচ্ছে চাচার নাক ডাকার আওয়াজ। মানে তোমার কি মনে হয় আমাকে যা বলবা, যা ইচ্ছা তাই বলবা আর আমি এগুলো সব বিশ্বাস করব? আমি কোন দুঃখে যে তোমার সাথে প্রেম করছিলাম। দুঃখ বলতেছো কেন তুমি? তুমি শুকরিয়া করো যে আমার মতো ছেলে তোমার কপালে জুটছে। আমার মতো ছেলে পাবা আর একটা? তোমার মতো ছেলে আমি কোথাও পাবো না। আমার আশেপাশে দুই একটা বান্ধব খুঁজে দেখতে পারি, সেটা পেতে পারি। শোনো কি দেখো, এটাতে বলে সেন্স অফ হিউমার। হ্যাঁ, সেন্স অফ হিউমার। আচ্ছা এসব বাদ দাও তো, তোমাকে যেটা করতে বলছিলাম সেটা করছো, আমাকে সিভিটা দাও। ও, গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম, সময় পাই নাই। জি মহাশয়, জনাব সাহেব, আপনি এত কাজ করেন, আপনার এত ব্যস্ততা, তো আপনি আমাকে বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করলে খাওয়াতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। আচ্ছা আচ্ছা, এই কথাটা আপনি আমার মাকে যেয়ে বলতে পারবেন? অবশ্যই পারবো, আলবাত পারবো। ও আচ্ছা, তাহলে কবে যাচ্ছেন? আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? কোকরা স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে তো, ওইটা আসলেই তারপরে যাব। কোকরা স্যুট? কোকরা স্যুট না, কোকরার মানে আমার রুমমেট কোকরা বকরের স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে। কোকরা বকরের স্যুটটা পরেই তো আমি যাবো তোমার বাসায়। সব কথায় ফাইজলামি, সব সময় ফাইজলামি। তুমি কি পাইছো কি? তোমার আমার মায়ের কাছে যাইতে হবে না, আমার সাথেও যাইতে হবে না, তোমার আমার সাথে থাকতে হবে না, তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা, আমার 15টা টাকা দিয়ে যাও। আমি আমার কাছে কোনো ভাঙতি নাই। 10টা টাকা দিয়ে যাও। আমার কাছে 500 টাকার নোট আছে। 500 টাকা দিয়ে যাও। শোনো, আমি বলি আমাকে কিছু টাকা দিয়ে যাও। তোমার ব্রেকআপের দুঃখে অ্যাটলিস্ট একটা সিগারেট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফোন দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা ফোন ধরেন না প্রথমত, আর দ্বিতীয়ত 1 মাস হয়ে গেছে আপনাদের ওখানে চাকরি ইন্টারভিউ দিয়েছি, এখন পর্যন্ত জানান নাই কেন রেজাল্ট? সরি স্যার, ব্যস্ততার জন্য আপনাকে জানানো হয়নি। আমাদের এখানে লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমার ঢাকা শহরে এমন একটা চাকরি ম্যানেজ করতে পারি না। কি? হ্যালো বাবু, তুমি কই? নরকে। আশপাশে কোনো আর্তনাদ নাই কেন? কিসের আত্মনাদ থাকবে? আগুনে পোড়ার? তুমি জাহান্নামে না? তুমি আমাকে ফোন দিছো কেন? তোমার সাথে না আমার ব্রেকআপ, আমি বলছি না? ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি?
তুমি তো আমার লক্ষ্মী বউ। কোন জনমের? কোন জনমের মানে? জনম জনমের। ফাজলামি বন্ধ করো। ফোন দিছো কেন? আমি তোমাকে মানা করছি না ফোন দিবা না। আচ্ছা না, শোনো শোনো, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, কালকে একটু দেখা করো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? সেটা সামনাসামনি দেখা হলেই বলবো। ওকে। কি গুড নিউজ বলো? আগে ফুলগুলো নাও, তারপর বলছি। আজকে সূর্য কোন দিকে উঠেছে? ফুল, আবার পাঞ্জাবি পরে আসছো, ঘটনা কি? তোমাকে আজকে কাজী অফিসে নিয়ে যাব। তুমি আবার ফাইজলামি করছো আমার সাথে, তাই না? আরে ভাই, তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড, আজ হোক কাল হোক তোমাকে তো আমার কাজী অফিসে নিয়ে যেতেই হবে। এখন বলো গুড নিউজটা কি? তুমি তো অস্থির হচ্ছ কেন? গুড নিউজ ধীরে সুস্থে শুনতে হয়, ধীরে সুস্থে বলতে হয়। আমি তোমাকে তুমি বসো, আর আমার গুড নিউজ শুনে তুমি আবার মাথা ঘুরে পড়েও যেতে পারো। মাথা ঘুরে আমি পড়বো না, কারণ তুমি আমার একমাত্র অপলক। কি করছো? আমার পাঞ্জাবি আয়রন নষ্ট হয়ে যাবে তো। তো পাঞ্জাবি অন্য নষ্ট কি হয়েছে? আরে এটা আমার পাঞ্জাবি না, এটা আমার রুমমেট কোকড়া বকরের পাঞ্জাবি, ওকে না বলেই পরে আসছি। আবার আমার সাথে ফাইজলামি করছো। আমার সাথে ফাইজলামি করতে তোমার খুব ভালো লাগে, তাই না? জানি তো তোমার পাঞ্জাবি। ফাজলামি করতে না, তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। এখন তো খুব সুন্দর করে কথা বলছো, সবসময় ভেবে মন খুলে কথা বলতে পারো না তুমি? মন কি বয়ম যে খুলে কথা বলবো? কথা বেচাবা না তো। আর তোমার গুড নিউজটাই তো বলো না। গুড নিউজটা হলো আমি একটা চাকরি পেয়েছি। ও মা, চাকরি পাইছো তুমি? ম্যানেজার হিসেবে। এই কথা তুমি আমাকে আগে কেন বলো না? বললাম তো। কোন কোম্পানির ম্যানেজার? টোটো কোম্পানি। তাই নাকি? না না, টোটো না, টোটো না, টোটো না, মানে মানে আমি বলি টোটো না, মানে ওই কোম্পানির নামটা আসলে কোম্পানির নামটা ভুল হয়ে গেছে। কোম্পানি, আচ্ছা আমি বলি টোটো না, মানে লোটো বা ছোট মোটো কিছু একটা হবে। এই নাও তোমার কফি। বসো। মেয়েকে কি ছেলেটার ছবি দেখিয়েছিলে? হ্যাঁ দেখেছি। কি বললো? পছন্দ হয়েছে? ফারা আসলে বিয়ে করতে চাচ্ছে না, মানে এখন বিয়ে করতে চাচ্ছে না। জিহান ছেলেটা অনেক ভালো, এরকম ছেলে আজকাল পাওয়া যায় না। আর তাছাড়া ও আমার অফিস কলিগ ইফতেখার সাহেবের আত্মীয়, সবসময় মেয়ের কথা কেন শুনতে হবে? ওর নিজের একটা পছন্দ আছে। কি পছন্দ আছে? হ্যাঁ। ছেলে কি করে? ইয়ে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে এখন চাকরির চেষ্টা করছে। চাকরির চেষ্টা করছে। শোনো, এই বয়সে টুকটাক আবেগ থাকে, এগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক না। আবেগ দিয়ে জীবন চলে না। তা এইসব কথা তুমি নিজের মুখে তোমার মেয়েকে বললেই তো পারো, আমাকে দিয়ে কেন বারবার বলাও? ডাকো ওকে। ফারা, ফারা, আসছি মা। তোর বাবা ডাকছে তোকে। তোমার মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না। বাবা, আমি আগে মাস্টার্সটা শেষ করি, তারপর বিয়ে করার কথা চিন্তা করছি। শোনো মা, মেয়েদের একটা বিয়ের বয়স আছে, আর তাছাড়া মাস্টার্স তুমি বিয়ের পরেও কমপ্লিট করতে পারবে। এছাড়া অন্য কোনো ইস্যু আছে? না বাবা। তাহলে আমি আগামী শুক্রবার ওদেরকে আসতে বলে দিচ্ছি।
মেয়েকে বোঝাও জীবনটা ছেলে খেলা না। আমি অনেক সিরিয়াস। বাসায় বাবা অনেক কথা বলছে আমাকে। সিরিয়াসলি বাবা একটা পাত্র দেখছে, শুক্রবার দিন সে আমার বাসায় আসবে। তুমি কি তোমার বাবা মার কাছে আমার কথা বলবা না? আমার বাবা মা কানে শোনেন না। কবে থেকে? যেদিন থেকে আমাদের কথা বাসায় জানাইতে বলছে। কি আমাকে বলো তো, তোমার কি পুরো জীবনটাই ফাইজলামি মনে হয়? আমার সাথে তোমার রিলেশনশিপ সবকিছু এগুলো কি টাইম পাস, ফাইজলামি তোমার জন্য? আমি তোমার ব্যাপারে সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসার কোনো প্রেশার আমি এতদিন মানি নাই। তোমাকে আমি সিভি দিতে বলছি যে আমি নিজে ড্রপ করে দিয়ে আসবো, সেটাও তুমি করো নাই। চাকরি নাই, চাকরি খুঁজে দিতে চাইছি। বাসায় তুমি বলতে পারবা না, আমি বলতে পারবো না, আমি সব ব্যবস্থা করতে চাইছি, কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি দেখে। তুমি কি আসলে আমাকে বিয়ে আদৌ করতে চাও? লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখনো নিতে পারবা? আমার মনে হয় চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও। তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়। তো তোমার ফান নিয়েই থাকো, আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না। আমি তোমাকে এগুলো সবকিছু থেকে মুক্ত করে দিচ্ছি। তোমার আর আমার জন্য কেয়ার করতে হবে না, কিছুই করতে হবে না। তুমি তোমার মতো থাকো। সূর্যের আলোটা কয়দিন ধরে দেখোস না? কি হয়েছে বল, কথা বলছ না কেন? আমার কিছু ভালো লাগে না বকর, আমার কোথাও যাইতে ইচ্ছা করে না। শোন, তুই যা ফারার লগে গিয়ে দেখা কর, ওর লগে যাই পেঁচাক কর, যা। কোন মুখে যাবো আমি ফারার কাছে? হ্যাঁ, আজ পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারছি আমি? পারি নাই। কোন মুখ নিয়ে তারা বলে? এখানে অরণ্য চৌধুরী নামে কেউ থাকে? হ্যাঁ আছে। তো ওনার নামে একটা চিঠি আছে। আচ্ছা একটু দাঁড়ান। অরণ্য, এই তোর একটা চিঠি আসছে। আপনি অরণ্য চৌধুরী? জি, এখানে একটা সাইন করেন। বকর, বকর, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে। গত মাসে আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে আমার নামে। সিরিয়াসলি? জয়েনিং। ও আচ্ছা, কি বার? আজকে রবিবার। রবিবার? কি হলো, চুপ হয়ে গেলি কেন? শুক্রবার ফারাকে ছেলে পক্ষের দেখতে আসার কথা ছিল, নিশ্চয়ই বিয়ে ঠিক হয়ে গেছে। চিঠিটা যদি আর 2টা দিন আগে আসতো,
2টা দিন আগে। আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। কি গুড নিউজ? আপনার বন্ধু পটল তুলেছে এরকম কিছু? ছি ছি, কি বলছেন এসব? তাহলে অরণ্যের একটা চাকরি হয়েছে। জানি, আপনার বন্ধুই আমাকে বলেছে। টোটো কোম্পানিতে, তাই তো? না না, এবার সত্যিই চাকরি হয়েছে। সত্যি সত্যি হলেও না কিছু করার নেই, কারণ আমার বিয়ে হয়ে যাচ্ছে। বাহ, তাই নাকি? হোয়াট এ কোইন্সিডেন্স! মানে অরণ্যেরও বিয়ে ঠিক। ওই যে চাকরি পাওয়ার পরে আমাদের ওই যে বাড়িওয়ালার মেয়ে নাবিলা, সেও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। দুই ফ্যামিলিই তো রাজি। কি? হ্যাঁ, আপনাকে জানানো উচিত ছিল বলে মনে করলাম, এজন্য ফোন দেওয়া। বিয়ে কি ছেলের হাতের মোয়া নাকি যে বললাম আর বিয়ে করে ফেললাম? আই বকর, অরণ্য যাতে আজকে লাল পাঞ্জাবিটা পরে আসে। আচ্ছা ঠিক আছে নাবিলা। হ্যাঁ আপু, আমি তাহলে রাখছি। অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা লাগবে, একটু ঝামেলায় আছে, বুঝেন তো। লাল পাঞ্জাবি না, লাল পাঞ্জাবি ছুটাচ্ছি আমি। নাবিলা ভাবি না? নাবিলা ভাবি কই? নাবিলা কই? নাবিলা কই? কই নাবিলা কই? হ্যাঁ, নাবিলা না? নাবিলা ওই কি? নাবিলা কে? নাবিলা কে? আইতা তো নাবিলা কে? এই নাবিলা বাচ্চা, নাবিলা! নাবিলা আমাদের বাড়িওয়ালার একমাত্র মেয়ে। তো বাড়িওয়ালার একমাত্র কি? তোর কি সেটা? হ্যাঁ, তোর কে নাবিলা? আমার হবু স্ত্রী, আমি ওর সাথে বিয়ে করব। ও আচ্ছা, তো তুই নাবিলা বলছিস দেখি তুই এরকম লাল কালারের পাঞ্জাবি পরে বসে আছিস। আরে নাবিলার বলতে হবে কেন? আমি পড়ছি এটা নিচ থেকে। আমাদের বিয়ে না, বিয়ের দিন তো লাল পাঞ্জাবি পরা উচিত। আর সবথেকে বড় কথা, মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। ও তাই না? নাবিলা তোকে ভালোবাসে? তুই কিভাবে বলছিস? বল, তুই বল, কিভাবে জানিস তুই নাবিলা তোকে ভালোবাসে? ও আমাকে অজস্রবার বলছে। আর সবথেকে বড় কথা, ওয়াইফাই পাসওয়ার্ড প্রথম দিন যাওয়ার সাথে সাথেই দিয়ে দিছে। আমি যে তোকে কত কিছু দিছি, সেগুলোর কোনো দাম নাই? কি দিছো তুমি আমাকে? আমি যে তোকে মাসে মাসে টি-শার্ট কিনে দিই, সেগুলোর কি খবর? ও ওই টি-শার্ট দিয়ে তো আমাদের বুয়া ঘর মুছে। আমার টি-শার্ট দিয়ে তোর বুয়া ঘর মুছে? কত বড় সাহস তোর! হ্যাঁ, আমার টি-শার্ট দিয়ে তোর বুয়া ঘর মুছে? তুই কি করবে? ওই টি-শার্ট পরে ঘুরলে নাবিলা কষ্ট পাবে না? ও নাবিলা কষ্ট পাবে, নাবিলা সহ্য হবে না। না, তুই যা, তোর নাবিলাকে ডাক, তুই এখন ডাক। এই নাবিলা বাচ্চা, নাবিলা তুই বের হ এখন বলতেছি। তুই ডাক দে, ডাক দে নাবিলাকে। ডাকতে লাভ নাই, ও পার্লারে গেছে। আজকে আমাদের বিয়ে না, সাজুগুজু করতে গেছে। তুই নাবিলাকে এখন বিয়ে করবি? হ্যাঁ, নাবিলাকে বিয়ে করলে এতদিন কি আমার সাথে কি করছিস সেগুলো বল? হ্যাঁ, করছি তোমার সাথে। আমার সাথে প্রেম করছিস কেন? প্রেম কি? তুমি কি ছোট বাচ্চা? তুমি কিছু বুঝো না প্রেম কি? এতদিন কি করছিস তুই আমার সাথে বল? ও ওগুলো লীলা খেলা। লীলা খেলা না? তোর সব লীলা খেলার জন্য আমি আমার বিয়ে ভেঙে দিয়ে বসে আছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারা বলছিলাম। ও আচ্ছা, ভালো আছেন? দেখুন, আমার কোনোভাবেই আপনাকে বিয়ে করা সম্ভব না। আমি একজনকে প্রচণ্ড ভালোবাসি। তাহলে আমাদেরকে ডেকেছিলেন কেন? আমাদের সম্পর্কের কথাটা বাবা জানেন না। এখন আমি খুবই খুবই সরি। আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু প্লিজ আমার পক্ষে বিয়েটা করা সম্ভব হবে না। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। না ঠিক আছে, তাও ভালো যে আপনি বিয়ের আগে সব বলে দিয়েছেন, না হলে তো একটা জীবন নষ্ট হতো, তাই না? তুমি তোমার বিয়ে ভেঙে দিছো? তুমি তোমার বিয়ে ভেঙে দিছো? ইয়েস ইয়েস! তোমার বিয়ে ভেঙে দিছো? তাহলে নাবিলার কি হবে এখন?
নাবিলা বলতে কেউ নাই। এগুলো সব আমাদের প্ল্যান ছিল, এগুলো সব ওর প্ল্যান ছিল, কোকড়া বকরের। ওর মাথায় কোকড়া চুলের মতো কোকড়া বুদ্ধিও আছে। সবসময় ফাইজলামি তোমার না? এত ফাইজলামি কেন করো তুমি? তুমি সবসময় আমার সাথে কেন ফাইজলামি? আচ্ছা শোনো শোনো শোনো, আমি তোমাকে বলি, ঠান্ডা হও, একটু বসো। বিশ্বাস করো, এগুলো সব আমাদের প্ল্যান ছিল। নাবিলা বলে কেউ নাই, ইনফ্যাক্ট বাড়িওয়ালার তো কোনো মেয়েই নাই। সবসময় কেন মজা করো তুমি? এগুলো কোনো মজা করার মতো বিষয়? আচ্ছা তুমি সবসময় আচ্ছা সবসময় শোনো, ফাইজলামি করতে থাকো। একটা মিনিট। এটা কার? এটা নাবিলার? ও নাবিলা, কি কথা ছিল আমাদের? কি কথা ছিল? কথা ছিল যে আমি চাকরি পাওয়া মাত্রই সবার আগে তোমাকে একটা লাল শাড়ি কিনে দেব। তারপর আমরা বিয়ে করব। তুমি এবারও ফাইজলামি করছো না? তুমি এখনো ফাইজলামি করতেছো। আমি জানি তো তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। ওরা সাক্ষী, আর কোনো ধরনের ফাইজলামি না। সত্যি? আমি আজকেই তোমার বাবার কাছে যাব, আমাদের বিয়ের কথা বলতে। আমরা সত্যি যাব?